ধামরাইয়ে শুরু হলো ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা। আষাঢ় মাসের শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া ৯ দিনব্যাপী উৎসব ২৪ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে শেষ হবে। রথ উৎসব শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী, আর সেখানে নিরাপত্তায় ২৪ ঘন্টা মোতায়েন থাকছে পুলিশ। রাসেল হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশ নিতে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হন ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব মন্দিরে। অংশ নেন পূজা অর্চনায়। শিশু কিশোর নবীন প্রবীণ ভক্তরা চিনি কলা ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোমাধবের প্রতি। বিকেল ৫:৩০টার দিকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৪১ ফুট উঁচু কাঠের তৈরি রথের রশি হস্তান্তর করে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। কিছুক্ষণ পরই রথে টান দেয়া হয়। এরপর লক্ষাধিক ভক্ত রশি টেনে রথ নিয়ে যান যাত্রাবাড়ি এলাকায়। সেখানেই ৮ দিন থাকবে এই রথ। এরপর ২৪শে জুলাই উল্টো রথের মধ্য দিয়ে ফেরানো হবে এই গাড়ি। রথযাত্রা উপলক্ষে ধামরাই পৌর শহরে বইছে উৎসবের আমেজ। আর উৎসবকে কেন্দ্র করে যাত্রাবাড়ি এলাকায় বসেছে মেলা, যেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে সার্কাস আর নাগরদোলার আয়োজন। ভগবানের কাছে চাওয়া দুজনে নতুন জীবন শুরু করেছি, সারা জীবন যেন সুখে দুঃখে একসাথে পাশে থাকতে পারি। জীবনে একটা ইচ্ছা ছিল যে যশোমাধবের রথে আমরা একটু রথযাত্রায় অংশগ্রহণ করব, তো এই কারণে আর কি শখ করে আসা। মাধবের রথ হচ্ছে ৪০০ বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী রথ, এ কারণে আমাদের অনেক দূর থেকে আসা। এটা ঘিরে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক বছর, যেটা কবে আসবে। রথের নিরাপত্তায় ২৪ ঘন্টা মোতায়েন রয়েছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে ৪ শতাধিকের বেশি পুলিশ সদস্য আমরা কাজ করছি। এর মধ্যে সাদা পোশাকে অর্ধশতাধিক পুলিশ সদস্য রয়েছে। প্রতি বছরের মতো এবারও ধামরাইয়ের এই রথযাত্রায় অংশ নিয়েছেন বিদেশ থেকে আসা ভক্তরা। মনিরা কাজুরি, ৭১।